অভিশপ্ত বাঁশবাগানের কান্না। পশ্চিমবঙ্গের এক প্রান্তর গ্রাম ছিল, তার নাম শিবপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল বাঁশবাগান। দিনের আলোতেও মানুষ খুব একটা সেখানে যেত না। গ্রামের বৃদ্ধরা রাত 12টার পর ওই বাঁশবাগান থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। যে সেই কান্নার উৎস খুঁজতে যায়, সে আর কখনো আগের মতো ফিরে আসে না। এই গল্প শুনে শহর থেকে আসা কলেজ পড়ুয়া রাহুল হেসেই উড়িয়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল ভূত বলে কিছুই নেই। এক পূর্ণিমা রাতে সত্যটা জানার জন্য সে টর্চ আর ক্যামেরা নিয়ে একাই ঢুকে পড়ল বাঁশবাগানে। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল। বাতাসে বাঁশের পাতার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। তার টর্চ আলো বারবার নিভে উঠতে লাগলো। ঠিক তখনই দূর ভেসে এলো এক নারী চাপা কান্না। রাহুল সাহস করে শব্দ দিকে এগিয়ে গেল। যতই এগুচ্ছে কান্নার আওয়াজ ততই স্পষ্ট হচ্ছে। কিছু দূর যেতেই সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা পিঠ ফিরিয়ে এক শূন্য বটগাছের নিচে বসে কাঁদছে। রাহুল কাপা গলায় বলল, আপনি কে? মহিলার ধীরে ধীরে উঠল, তারপর খুব আস্তে করে ঘুরে দাঁড়ালো। রাহুল বুক কেঁপে উঠল। মহিলার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু এক বিশাল কালো গহ্বর, যার ভেতর থেকে যেন অসংখ্য মানুষের কান্না বেরিয়ে আসছে। হঠাৎ করে চারদিকে থেকে বাঁশগুলো একসঙ্গে দুলতে শুরু করলো। মনে হচ্ছে কেউ অদৃশ্য শক্তি দিয়ে পুরো বাঁশবাগান নাড়িয়ে দিচ্ছে। রাহুল দৌড়ে গিয়ে পালাতে গেল। যতই পালাচ্ছে দেখছে একই ঘুরে ফিরে সে একই জায়গাতেই আসছে। সামনে ওই সাদা মহিলা দাঁড়িয়ে থাকা। হঠাৎ করে কানে ফিসফিস করে এক কণ্ঠস্বর ভেসে এলো, আমার মুখটা দেখেছি, এবার তুই এখানে থাকবি। মুহূর্তের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামে কয়েকজন কাঠুরে বাঁশবাগানের পাশে রাহুলের ক্যামেরা আর জুতো খুঁজে পেল, কিন্তু রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না। ক্যামেরার মেমোরি কার্ডের শেষ ভিডিওটা সবাই দেখে স্তব্ধ হয়ে গেল। ভিডিও দেখা যাচ্ছে রাহুল আতঙ্কে দাঁড়িয়ে আছে। তার ক্যামেরার সামনে ধীরে ধীরে ভেসে উঠল সেই সাদা শাড়ি পরা মহিলা। এক মুহূর্তের জন্য তার মুখ দেখা গেল, তারপর ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষরা আরও ভয় পেতে শুরু করল। আজ পূর্ণিমা রাতে কেউ যদি শিবপুরে সেই বাঁশবাগানের পাশে দিয়ে যায়, তবে নাকি দূর থেকে শোনা যায় এক যুবকের কণ্ঠ, পালিয়ে যাও, ওর মুখ দিকে তাকিয়েও না। কিন্তু যারা সেই সতর্কবার্তা শুনেও কৌতূহলবশত বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে, তাদের অনেকে আর কখনো ফিরে আসে না। আর যারা ফিরে আসে তারা একটাই কথা বলে, ওটা মানুষ ছিল না।